কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি মহান চিকিৎসকের সাথে দেখা করতে যাচ্ছ। ঈশ্বর বলেছেন, আমি এখনই হস্তক্ষেপ করছি। কিছু কিছু খুব গভীরে যাওয়ার আগে এবং খুব বেশি দূরে চলে যাওয়ার আগে, কারণ তোমার ভেতরে এমন কিছু ঘটছে যা বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। গত কয়েকদিন, হয়তো সপ্তাহ ধরে তুমি অদ্ভুত অনুভূতি অনুভব করছো। কিছুদিন তোমার শরীরে ক্লান্তির মতো যা তুমি ব্যাখ্যা করতে পারো না, অথবা বিশ্রাম নেওয়ার পরেও যে উত্তেজনা থাকে। অন্য দিনগুলো আবেগপ্রবণ। সতর্কতা ছাড়াই যে ভারিতা আসে, তোমার বুকে টান, তোমার আত্মায় ব্যথা। তুমি হয়তো চাপকে দোষারোপ করে থাকতে পারো, তুমি হয়তো অন্যদের দোষারোপ করে থাকতে পারো, কিন্তু আমি তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, কারণ তোমার ভেতরে একটা যুদ্ধ চলছে। এবং যদি তুমি এখন আমার কথা না শোনো, তাহলে তুমি আরোগ্য লাভের সুযোগ হাতছাড়া করতে পারো। একজন ডাক্তার আসছেন। শুধু কোন ডাক্তার নন, তোমার জীবনের এই সময়ের জন্য যাকে বেছে নেওয়া হয়েছে। একজন যার কাছে কেবল রোগ নির্ণয়েরই নয়, মুক্তির চাবিকাঠি রয়েছে। একজন যিনি কেবল লক্ষণের চিকিৎসা করবেন না, বরং উৎস প্রকাশ করবেন। তোমার জীবন বদলে যাচ্ছে। শারীরিক জগতে কিছু ঘটছে, কিন্তু এটি গভীরভাবে সংযুক্ত। আধ্যাত্মিক। তোমার শরীরের ব্যথা আকস্মিক নয়, তোমার বুকের টান কেবল চাপ নয়, অস্থির ঘুম কেবল দুর্ঘটনাজনিত নয়, এটি একটি আধ্যাত্মিক সতর্কতা। তোমার আত্মার কাছ থেকে একটি সতর্কীকরণ। তোমার আত্মা সাহায্যের জন্য চিৎকার করছে। তুমি এটাকে এড়িয়ে চলেছ, তুমি এটাকে উপেক্ষা করেছ। তুমি নিজেকে বলেছিলে, আমি ঠিক থাকব, এবং এগিয়ে চলেছ। কিন্তু তুমি ঠিক নেই, তুমি কাজ করছো। একটা ফাঁক আছে, এবং এই বার্তা তোমাকে জানাতে হবে যে আমি তোমাকে দেখছি। আমি জানি কি ঘটছে, এবং আমি তোমাকে আর নীরবে কষ্ট পেতে দিতে রাজি নই। হয়তো কয়েক মাস বা বছর আগে তোমার ভেতরে কিছু একটা রোপণ করা হয়েছিল। একটি মানসিক ক্ষত, একটি আধ্যাত্মিক ভারসাম্যহীনতা, একটি চাপা আঘাত, অথবা একটি শারীরিক দুর্বলতা। এটি অদৃশ্য রয়ে গেছে, তোমার নীরবতা দ্বারা লালিত। কিন্তু এখন এটি দেখা দিতে শুরু করেছে। এটি কেবল মাঝে মাঝে অস্বস্তির চেয়েও বেশি কিছু হিসাবে প্রকাশ পেতে শুরু করেছে। তোমার স্বপ্ন বদলে গেছে, তোমার সংবেদনশীলতা বৃদ্ধি পেয়েছে, তোমার শান্তি চাপের মধ্যে রয়েছে। এগুলো সবই ইঙ্গিত। তোমার শরীর এবং আত্মা সতর্কীকরণ বাজাচ্ছে। স্বর্গ এটি শুনেছে, এবং তোমার পক্ষে একটি আরোগ্য দর্শনের আদেশ দেওয়া হয়েছে। কিন্তু আরোগ্য আসার আগে তোমাকে সত্যটি গ্রহণ করতে হবে। এটি গুরুতর। তুমি দুর্বল নও, তুমি অভিশপ্ত নও, কিন্তু তুমি আধ্যাত্মিকভাবে জাগ্রত। কারণ শত্রু তোমার ভবিষ্যৎ দেখেছে এবং অলক্ষ্যে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছে। কিন্তু ঈশ্বরও তা দেখেছেন, এবং সেই কারণেই তিনি ঐশ্বরিক সাহায্য পাঠাচ্ছেন। একজন ডাক্তার কেবল ওষুধের জন্য নয়, বরং প্রকাশের জন্য আসছেন, কারণ তোমার আরোগ্য কেবল বড়ি বা পদ্ধতি সম্পর্কে হবে না। এটি আলো, সত্য, প্রকাশ সম্পর্কে হবে। পৃষ্ঠের নিচে আরও গভীর কিছু ঘটছে। তোমার রক্তধারায় লুকিয়ে থাকা একটি ধরন, তোমার নীরবতা দ্বারা পুষ্ট একটি চক্র। আমরা একে স্বর্গ বলি। এখনই সবকিছু ঠিকঠাক করে ফেলুন। আপনার চারপাশে এমন কেউ আছেন যিনি তার কথার চেয়েও বেশি জানেন। তারা আপনার মধ্যে পরিবর্তনগুলি লক্ষ্য করেছেন। তারা আপনার মেজাজ, আপনার স্বাস্থ্য, আপনার চেহারার পরিবর্তনগুলি অনুভব করেছেন। কিন্তু তারা ভয় বা বিভ্রান্তির কারণে চুপ করে আছেন। শীঘ্রই তারা কথা বলবেন, অথবা আপনি কিছু শুনতে পাবেন। এটি এলোমেলো মনে হতে পারে, একটি ক্ষণস্থায়ী মন্তব্য, একটি ছোট পর্যবেক্ষণ। কিন্তু এটি এমন একটি মুহূর্ত যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এটি আপনার নিশ্চিতকরণ। তারপর আপনি জানতে পারবেন যে রোগ নির্ণয় কেবল শারীরিক বা আধ্যাত্মিক নয়। আপনি আক্রমণের শিকার, কিন্তু আপনি ঐশ্বরিক নজরদারির অধীনেও আছেন। স্বর্গ নিবিড়ভাবে দেখছে। আরোগ্যের দেবদূত, প্রধান দেবদূত রাফায়েল দিনরাত আপনার চারপাশে ঘুরছেন। এমন কিছু মুহূর্ত ছিল যখন আপনার ভেঙে পড়া উচিত ছিল। এমন কিছু মুহূর্ত ছিল যখন আপনার শরীর এত চাপের মধ্যে ছিল যে এটি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
কিন্তু দেবদূত হস্তক্ষেপ করেছিলেন। আপনি বেঁচে গেছেন এবং এখন আপনি সুস্থ হয়ে উঠছেন। লক্ষণগুলি: ক্লান্তি, অদ্ভুত ব্যথা, মনোযোগের অভাব, আবেগের তরঙ্গ উপেক্ষা করবেন না। এটি কেবল কোনো শারীরিক অবস্থার লক্ষণ নয়, এটি আপনার বিরুদ্ধে প্রেরিত কিছুর আধ্যাত্মিক ফলাফল। অন্ধকারের একটি তীর যা তোমার স্বাস্থ্যের উপর ছোড়া হয়েছিল যখন তুমি দেখতে পাচ্ছিলে না, কিন্তু তা পুরোপুরি পড়েনি। এটি স্থির ছিল, এটি দুর্বল হয়ে পড়েছে এবং এখন এটি বেরিয়ে আসতে চলেছে। তোমাকে প্রস্তুত থাকতে হবে, কারণ যখন এই ডাক্তার সশরীরে, স্বপ্নে অথবা হঠাৎ প্রকাশের মাধ্যমে আবির্ভূত হবে, তখন তোমাকে সৎ হতে হবে। তুমি আর লুকাতে পারবে না, তুমি ভান করতে পারবে না। তোমাকে তোমার অনুভূতি সম্পর্কে সম্পূর্ণ সত্য বলতে হবে। শুধু তোমার শরীর যা দেখিয়েছে তা নয়, বরং তোমার আত্মা যা চিৎকার করছে। তোমার জীবনের এই পরবর্তী মরশুমে একটি সম্পূর্ণ আধ্যাত্মিক বিষক্রিয়া দ্বারা চিহ্নিত করা হবে। তুমি যে জিনিসগুলি বহন করতে জানতো না তা দূর হবে। পুরানো ব্যথা, লুকানো ভয়, মানসিক সংক্রমণ, হ্যাঁ, এমনকি পূর্বপুরুষের বোঝাও দূর হবে। এটি কেবল নিরাময় নয়, এটি মুক্তি। এবং মুক্তি শুরু হলে ভয় পেও না। অশ্রু প্রতিরোধ করো না, স্মৃতিগুলিকে দমন করো না। নিরাময় শুরু হওয়ার সাথে সাথে সবকিছু প্রবাহিত হতে দাও। তুমি অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে পারো, তুমি কাঁপতে পারো, তুমি হঠাৎ ক্লান্ত বোধ করতে পারো। এটি অন্ধকার দূরীকরণ, এটি একটি অভিশাপ ভাঙার ঘটনা, এটি একটি ঐশ্বরিক অপারেশন যা চলছে। স্বর্গ তোমার স্বাস্থ্যের সাথে তালগোল পাকিয়ে দিচ্ছে না। ভবিষ্যতে যা ঘটবে তার জন্য তোমার প্রয়োজন। তুমি যদি অর্ধেক শক্তি নিয়ে কাজ করো তাহলে তুমি তোমার উদ্দেশ্য পূরণ করতে পারবে না। যদি তুমি আবেগগত এবং শারীরিকভাবে ক্লান্ত থাকো তাহলে তুমি পূর্ণ শক্তি নিয়ে দৌড়াতে পারবে না। সেই জন্যই ঈশ্বর হস্তক্ষেপ করছেন, সেই জন্যই এই ডাক্তারকে পাঠানো হয়েছে। তারা আরও শক্তি বহন করে, তারা জ্ঞানের চেয়ে বেশি জ্ঞান বহন করে। তোমার আত্মায় ইতিমধ্যে যা অনুভূত হয়েছে তা নিশ্চিত করার জন্য তাদের পাঠানো হচ্ছে। এটি কেবল অসুস্থতা সম্পর্কে নয়, এটি বেঁচে থাকার বিষয়ে, এটি আপনার ভাগ্য সম্পর্কে, এটি আপনার জীবনের পরবর্তী 20 বছরের বিষয়। আপনি এখন যে ধাক্কা অনুভব করছেন তা উপেক্ষা করবেন না। যদি আপনার হৃদয় ধড়ফড় করছে, যদি আপনার বুক টান অনুভব করছে, যদি আপনার চোখ জ্বলে ভেসে উঠছে, তবে এটি আত্মা। এটি নিশ্চিতকরণ, কারণ এখনই যখন আপনি এটি পড়ছেন তখনও ফেরেশতারা কাজ করছেন। স্বর্গের জরুরি কক্ষে তোমার নাম ডাকা হয়েছে। তুমি পাগল নও, তুমি একা নও, তুমি এটা কল্পনাও করছো না। তোমার সাথে কিছু ঘটছে, কিন্তু তুমি শক্তিহীন নও। আমি ইতিমধ্যেই সমাধান পাঠিয়েছি। যদি তুমি দান করতে চাও, আমি তোমাকে সাহায্য করব। যদি তুমি চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস পাঠাতে পারো। আগামী কয়েকদিনের মধ্যে তুমি তোমার বন্ধু, আত্মীয়, হয়তো একজন চিকিৎসা পেশাদারের সাথে যোগাযোগ করার জন্য অনুপ্রাণিত বোধ করবে। আকর্ষণ উপেক্ষা করো না, দেরি করো না। ঐশ্বরিক সময় কাজ করছে। যা ছোট বলে মনে হচ্ছিল তা তোমার পুনরুদ্ধারের দরজা হতে পারে, এবং যা অসম্ভব বলে মনে হচ্ছিল তা কি বিপরীত হবে। এই ডাক্তার শুধু তোমাকে পরীক্ষা করবে না, তারা তোমাকে এমন একটি শব্দ বলবে যা তোমার শোনার প্রয়োজন ছিল, এবং যখন তারা তা করবে তখন তুমি তা অনুভব করবে। বিদ্যুৎ স্পৃষ্টতার মতো, স্বচ্ছতার মতো, শান্তির মতো। এভাবেই তুমি বুঝতে পারবে যে এটি ঈশ্বরের দ্বারা প্রেরিত। তোমার ঘুমেও কিছু পরিবর্তন আসবে। তোমার অস্থির রাত কেটেছে, তোমার স্বপ্ন হয় বিভ্রান্তিকর বা অন্ধকার ছিল, কিন্তু এখন থেকে তুমি পরিবর্তন, স্বচ্ছতা, নিরাময়, এমনকি ভবিষ্যৎবাণীমূলক নির্দেশাবলীও দেখতে পাবে, কারণ ঈশ্বরের আত্মা তোমার ঘরে প্রবেশ করছে। তুমি হয়তো অদ্ভুত সময় জেগে উঠতে পারো। রাত 2, ভোর 3টা, ভোর 4টা বেজে 44 মিনিট। ভয় পেও না, এটা অনিদ্রা নয়, এটা দৃষ্টি। তোমার আরোগ্য চলছে। তুমি যদি ভয় পাও তাহলে ঠিক আছে। যদি তুমি নিশ্চিত না হও যে পরবর্তী কি করতে হবে, তাহলে ঠিক আছে। কিন্তু শুধু এই কথা বলো, প্রভু,
তুমি যদি আমাকে সুস্থ করে দাও তাহলে আমি তা গ্রহণ করব। যদি তুমি একজন ডাক্তার পাঠাও তাহলে আমি তা শুনব। যদি এই বার্তা তোমার কাছ থেকে আসে তাহলে নিশ্চিত করো এবং তারপর দেখো কি হয়। স্বপ্নে কথোপকথনে হঠাৎ স্পষ্টতার সাথে তুমি নিশ্চিতকরণ পাবে। তুমি হালকা বোধ করতে শুরু করবে, ব্যথা কমতে শুরু করবে, বিভ্রান্তি দূর হতে শুরু করবে, কারণ আত্মা পদক্ষেপ নিয়েছে। এটি ঐশ্বরিক হস্তক্ষেপ। এটি কেবল তোমার শরীরের কথা নয়, এটি তোমার উদ্দেশ্য সম্পর্কে, তোমার আরোগ্য, তোমার পুনরুজ্জীবন। এবং এটি এখনই শুরু হয়। সত্যকে ভয় পেও না। এমনকি যদি রোগ নির্ণয় প্রকাশ পায়, এমনকি যদি কিছু গুরুতর মনে হয়, এমনকি যদি কিছু প্রকাশ পায়, তবুও ঈশ্বর তা তোমার ভালোর জন্য ব্যবহার করবেন। তিনি তোমাকে ভয় দেখানোর জন্য এটি প্রকাশ করছেন না। তিনি তোমাকে সুস্থ করার জন্য, তোমাকে পুনরুদ্ধার করার জন্য, তোমার দিন দীর্ঘ করার জন্য এটি প্রকাশ করছেন। তুমি মারা যাচ্ছ না, তুমি জাগ্রত হচ্ছ। তুমি অভিশপ্ত নও, তোমাকে মুক্তি দেওয়া হচ্ছে। আর এই ডাক্তাররা যেই হোক না কেন, তারা ধ্বংস আনবে না, তারা আলো আনবে, কারণ ঈশ্বর তাদের মাধ্যমে কাজ করছেন। এটা তোমার বার্তা। তোমার সাথে গুরুতর কিছু ঘটছে, কিন্তু স্বর্গ ইতিমধ্যেই জানে এবং আরোগ্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একজন ডাক্তার তোমার সাথে দেখা করতে আসছেন, এবং তারা যখন আসবেন তখন তুমি বুঝতে পারবে যে সবকিছু ঐশ্বরিকভাবে সাজানো হয়েছে। তোমার সাথে গুরুতর কিছু ঘটছে এবং এই বার্তাটি এলোমেলো নয়। এটি এখন তোমার কাছে পৌঁছেছে, কারণ স্বর্গ জরুরিভাবে তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। একটি ঐশ্বরিক সতর্কবার্তা জারি করা হচ্ছে। একজন ডাক্তার তোমার জীবনে আসতে চলেছেন, এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। যা ঘটতে চলেছে তা দৈবক্রমে নয়। স্বর্গ তোমার নিরাপদ থাকার জন্য প্রতিটি বিবরণ সারিবদ্ধ করেছে। তোমাকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবে দেখা এবং সুস্থ হতে দাও। তুমি হয়তো এখনো তা জানো না, কিন্তু পর্দার আড়ালে কিছু একটা ঘটছে, এমন কিছু যার ঐশ্বরিক মনোযোগের প্রয়োজন ছিল, এবং এখন তোমার ক্ষতি করার জন্য নয়, বরং তোমাকে সুস্থ করার জন্য তা প্রকাশ পাচ্ছে। ঈশ্বর সেই মুহূর্তগুলো দেখেছেন যখন তুমি লক্ষণগুলো উপেক্ষা করেছিলে। তিনি দেখেছেন কিভাবে তুমি ক্লান্তি, ব্যথা, অস্বস্তি বা অদ্ভুত অনুভূতিগুলোকে উপেক্ষা করেছিলে, যা নিয়ে চিন্তা করার মতো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে হয়নি। কিন্তু তিনি বলেছেন যে এখন তোমার আত্মা নীরবে তোমাকে যা সতর্ক করছে তা উপেক্ষা করা বন্ধ করার সময়। ভয় তোমার দরজায় কড়া নাড়ছে না। এটা সচেতনতা, এটা প্রজ্ঞা, এটা নিরাপত্তা। এই ডাক্তারের কাছে যাওয়া কেবল একটি চিকিৎসা ঘটনা নয়, এটা ঐশ্বরিকভাবে নিযুক্ত। ঈশ্বর নিজেই এই পরিদর্শনকে বেছে নিয়েছেন, এবং তিনি ইতিমধ্যেই ডাক্তারের আত্মায় এমন কিছু কথা লিখে রেখেছেন যা আপনার শরীর এখনো বলেনি। আপনি একা রোগ নির্ণয়ের জন্য যাচ্ছেন না, আপনি আপনার সাথে ফেরেশতাদের একটি বাহিনী নিয়ে হাঁটছেন। ঈশ্বর আপনার আধ্যাত্মিক রক্ষক হিসেবে আপনার ডান হাতে দৃঢ় এবং শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছেন। তিনি অদৃশ্য জগতে যুদ্ধ করেছেন যাতে এই নিযোগ বিপর্যয়ের দিকে না গিয়ে পরিত্রাণের দিকে নিয়ে যায়। আপনার শরীরে বা সম্ভবত আপনার মনে এমন কিছু আছে যার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন, এবং ঈশ্বর বলেন যে এটিই মুহূর্ত। আপনি নিরাপদ। আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে না, আপনাকে একটি মহান আরোগ্যের জন্য প্রস্তুত করা হচ্ছে। শত্রু যা ক্ষতি করতে চেয়েছিল তা ঈশ্বর আপনার ভালোর জন্য পরিণত করছেন। এটি শেষ নয়, এটি একটি শক্তিশালী সাক্ষ্যের শুরু। আপনি বেঁচে থাকবেন, আপনি সুস্থ হয়ে উঠবেন, আপনি আবার উঠবেন। এই বার্তাটি আপনার কাছে পৌঁছানোর সময় কোনো ভুল নেই, কারণ স্বর্গ আর অপেক্ষা করতে পারেনি। ঈশ্বর বলেছেন যে আপনি নীরবে এত কষ্ট পেয়েছেন, আপনি এমন কিছু সহ্য করেছেন যা আপনার উচিত ছিল না। তুমি ব্যথাকে তোমার স্বাভাবিক হতে দিয়েছ, এবং তা নয়, এই জন্যই তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি তোমাকে বেঁচে থাকার জন্য, স্বাধীনভাবে শ্বাস নেওয়ার জন্য, শান্তিতে হাঁটার জন্য সৃষ্টি করেছেন, বেঁচে থাকার জন্য নয়। তুমি যে লক্ষণগুলি অনুভব করছো তার কিছু এলোমেলো নয়। সেই মাথা ব্যথা যা দূর হবে না, তোমার বুকের মধ্যে সেই অদ্ভুত অনুভূতি, সেই মানসিক অসাধতা, সেই ব্যাখ্যাতীত ক্লান্তি,
তোমার আত্মার সেই টান। এটা তোমার কল্পনা নয়। কিন্তু আতঙ্কিত হও না। ঈশ্বর বলেছেন তুমি ঠিক হয়ে যাবে। ডাক্তার তোমার ভয় নয়, ডাক্তার তোমার জীবনরেখা। ঈশ্বর ইতিমধ্যেই সেই ব্যক্তির হাত স্পর্শ করেছেন, তাদের মন প্রস্তুত করেছেন এবং তাদের হৃদয়কে নরম করেছেন। তারা দেখতে পাবে কি দেখা দরকার, তারা বুঝতে পারবে অন্যরা কি দেখেনি, তারা শুনতে পাবে যা অন্যরা উপেক্ষা করেছে। এই সাক্ষাৎ ঐশ্বরিক আলো মোড়ানো। এবং যদিও খবরটি প্রথমে অপ্রতিরোধ্য মনে হতে পারে, এটি জেনে রাখুন, এটি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে বাঁচানোর জন্য প্রকাশ করা হচ্ছে। যা লুকানো ছিল তা প্রকাশ করা হচ্ছে, কারণ এটি বিপজ্জনক নয়, বরং এটি নিরাময়ের সময়। আপনি উদ্বিগ্ন বোধ করতে পারেন। আপনি হয়তো ভাবছেন, কেন এখন? ঈশ্বর বলেন, কারণ এখনই সঠিক সময়। কারণ আরও বিলম্বের অর্থ আরও যন্ত্রণা, আরও সংগ্রাম এবং আরও ঝুঁকি। কিন্তু তিনি আপনাকে এতটাই ভালোবাসেন যে আপনি তা ঘটতে দেবেন না। এটি কোনো শাস্তি নয়, এটি একটি উদ্ধার অভিযান। স্বর্গ হস্তক্ষেপ করছে। ঈশ্বর কেবল আপনার স্রষ্টা নন, তিনি আপনার নিরাময়কারী। ঈশ্বর যিনি আরোগ্য করেন এবং তিনি ইতিমধ্যেই আরোগ্য প্রক্রিয়া শুরু করেছেন। আপনি সেই ক্লিনিকে যাওয়ার আগে, ডাক্তারের কথা শোনার আগে, পরীক্ষার ফলাফল পাওয়ার আগে, আরোগ্য ইতিমধ্যেই আপনার দিকে এগিয়ে চলেছে। আপনার শরীর ইতিমধ্যেই আরোগ্য লাভ করছে। ফেরেশতারা এখনই আপনার জন্য কাজ করছেন। তারা আধ্যাত্মিক বাধা দূর করছেন, তারা দুর্বলতার আত্মাকে আবদ্ধ করছেন। তারা আপনার কোষ, আপনার অঙ্গ, আপনার রক্ত প্রবাহ, আপনার স্নায়ুতন্ত্রে ঐশ্বরিক শক্তি প্রকাশ করছেন। যা কিছু সামঞ্জস্যের বাইরে রয়েছে তা ঐশ্বরিক শৃঙ্খলায় ফিরিয়ে আনা হচ্ছে। প্রতিটি ভারসাম্যহীনতা সংশোধন করা হচ্ছে, প্রতিটি লুকানো অসুস্থতা মুক্ত করা হচ্ছে। আপনার শরীর আপনার শত্রু নয়, এটি আপনাকে এখানে এনেছে এবং এখন এটি আপনাকে পরবর্তী অধ্যায়ে আরও শক্তিশালী, স্বাধীন, সুস্থ করে তুলবে। আপনি গোপনে এটি সম্পর্কে চিৎকার করেছেন। হয়তো আপনি বুঝতেও পারেননি যে আপনি ভয় পেয়েছিলেন। হয়তো আপনি দিনগুলি অতিক্রম করে চলেছেন কারণ আপনি কেবল এটি করতে জানতেন। কিন্তু এখন কিছু একটা পরিবর্তন হচ্ছে। এটা আর ভয়ের বিষয় নয়, এটা বিশ্বাসের বিষয়। তুমি ভেঙে পড়ো না, তুমি হেরে যাও না। তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, তোমাকে এমন এক নিরাময়ের জন্য নির্বাচিত করা হচ্ছে যা তোমার চারপাশের লোকদের হতবাক করে দেবে। যারা ভেবেছিল তুমি সফল হবে না, তারা তোমার পুনরুদ্ধার দেখতে পাবে। যারা তোমার শক্তির উপর সন্দেহ করেছিল, তারা তোমার মুখে আনন্দ এবং তোমার সাক্ষ্যে গর্ব নিয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেখবে। আমি তোমাকে এখানে হাল ছেড়ে দেওয়ার জন্য আনিনি। তুমি যা করেছ তা থেকে আমি তোমাকে পালাতে দেইনি, শুধু যাতে তুমি এখানে পড়ে যাও। এই মুহূর্তটি পবিত্র। তোমার জীবন গুরুত্বপূর্ণ, তোমার শরীর গুরুত্বপূর্ণ, তোমার স্বাস্থ্য আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি তোমার প্রতিটি দেহ তৈরি করেছি। আমি জানি তোমার ভেতরে কি সংগ্রাম করছে। এবং আমি বলি, আরোগ্য আসছে, শান্তি আসছে, স্বস্তি আসছে, স্পষ্টতা আসছে। এই ডাক্তার হবেন বার্তাবাহক, কিন্তু আমি উৎস। তুমি মানুষের উপর নির্ভরশীল নও, তুমি আমার উপর প্রতিষ্ঠিত। তোমাকে এখনই এটি গুরুত্ব সহকারে নিতে হবে। দেরি করো না, এটাকে উপেক্ষা করো না। বলো না যে এটা কিছুই না। শত্রু এভাবেই প্রতারণা করে। কিন্তু এটা ভয় নয়, এটা সচেতনতা, এটা ঐশ্বরিক জ্ঞান। স্বর্গ তোমাকে জাগ্রত হওয়ার বার্তা পাঠাচ্ছে, সতর্ক করার জন্য নয়, বরং তোমাকে পথ দেখানোর জন্য। তোমার বেঁচে থাকার জন্য আরও জীবন আছে, পূরণ করার জন্য আরও উদ্দেশ্য আছে, অভিজ্ঞতার জন্য আরও আনন্দ আছে। যদি তুমি অদৃশ্য যন্ত্রণা বহন করছো, তাহলে তুমি এটা করতে পারবে না। যদি তোমার ভিত্তি অপ্রতিরোধ্য বোঝার দ্বারা নড়ে যায়, তাহলে তুমি তোমার আহ্বানে সাড়া দিতে পারবে না। আলো আসতে দাও, আরোগ্য শুরু হোক। চিকিৎসা ক্ষেত্রের কারো সাথে তোমার পথ এখন একীভূত হওয়ার একটি কারণ আছে। সে একজন নতুন ডাক্তার হোক, একজন বিশেষজ্ঞ হোক,
অথবা এমন কেউ হোক যার কথা তুমি আগে ভাবেনি। এটা স্বর্গ নির্দিষ্ট। তোমার ভুল রোগ নির্ণয় করা হবে না, তোমার সাথে দুর্ব্যবহার করা হবে না, তোমাকে বরখাস্ত করা হবে না। ঈশ্বর এই ব্যক্তির মাধ্যমে কথা বলবেন। তারা তোমার লক্ষণগুলি কতটা সঠিকভাবে বর্ণনা করে তা দেখে তুমি হতবাক হতে পারো। তোমাকে বেশি কিছু বলতে হবে না। এটি কেবল দক্ষতা নয়, এটি অতিপ্রাকৃত নির্দেশনা। ঈশ্বর ইতিমধ্যেই তোমার সাথে আছেন। যদি কোনো পদ্ধতির প্রয়োজন হয়, যদি কোনো রিপোর্ট অপ্রত্যাশিত কিছু নিয়ে ফিরে আসে, তাহলে আতঙ্কিত হও না। ঈশ্বর বলেছেন, আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে হাঁটব। যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয়, আমি সার্জনের হাতকে পথ দেখাব। যদি চিকিৎসার প্রয়োজন হয়, আমি ওষুধের পথ দেখাব। আমি বডি, মেশিন, থেরাপির মাধ্যমে কাজ করব, কারণ সবকিছুই আমার নিয়ন্ত্রণে, এবং যখন তুমি আমার উপর বিশ্বাস রাখবে তখন আমি তোমাকে কোনো ক্ষতি করতে দেব না। তুমি ঠিক থাকবে, তুমি আবার হাসবে, তুমি আবার গভীরভাবে শ্বাস নেবে, তুমি আবার শান্তিতে ঘুমাবে। তোমার পরিবার এটা দেখতে পাবে, তোমার বন্ধুরা এটা দেখতে পাবে। তুমি বলতে পারবে যে এটা ঈশ্বর ছিলেন। তিনি এটা খারাপ হওয়ার আগেই ধরে ফেলেছিলেন। তিনি ঠিক সময়ে সাহায্য পাঠিয়েছিলেন। তিনি আমাকে এমন কিছু থেকে বাঁচিয়েছিলেন যা আমি দেখতেও পাইনি, এবং সেই সাক্ষ্য অন্যদের জাগিয়ে তুলবে। যারা তাদের ব্যথা উপেক্ষা করে আসছে তারা তোমার মাধ্যমে সাহস পাবে। যারা নিরুৎসাহিত হয়েছে তারা তোমার গল্পের মাধ্যমে আরোগ্য পাবে। কারণ তোমার আরোগ্য কেবল তোমার জন্য হবে না, এটা তোমার সাথে সংযুক্ত সকলের জন্য হবে। শত্রু এটিকে নীরব করার চেষ্টা করেছিল, সে তোমাকে অসাড় রাখার চেষ্টা করেছিল, সে তোমার শরীরের কর্মহীনতা স্বাভাবিক করার চেষ্টা করেছিল। কিন্তু ঈশ্বর আর কিছু বলেন না। নীরবতা ভেঙে গেছে, আলো জ্বলছে, সত্য বেরিয়ে আসছে এবং আরোগ্য প্রবাহিত হচ্ছে। এই ডাক্তার খারাপ খবর আনবেন না, তিনি স্পষ্টতা আনবেন। এবং একবার আপনার স্পষ্টতা আসবে, আপনি দিক নির্দেশনা পাবেন, এবং একবার আপনার দিক নির্দেশনা পেলে আপনার স্বাধীনতা থাকবে, এবং স্বাধীনতার সাথে জীবন এবং প্রচুর জীবন আসবে। ভয়ের আর কোনো স্থান নেই, কেবল বিশ্বাস, কেবল প্রার্থনা, কেবল আনুগত্য। আপনার আত্মায় যা আলোড়ন সৃষ্টি করে তা বিশ্বাস করুন। আপনি এখনো এই বার্তাটি পাননি। স্বর্গ আপনাকে এখানে এনেছে কারণ সময় মূল্যবান, কারণ আপনার জীবন মূল্যবান, কারণ আপনার আরোগ্য নিকটবর্তী। এবং এই বার্তাটি কেবল একটি সতর্কতা নয়, এটি একটি প্রতিশ্রুতি। আমি এখনো আপনার সাথে শেষ করিনি। এটি আপনার প্রস্থান নয়, এটি আপনার স্বর্গারোহণ। তাই আপনার চোখ তুলে দেখুন, শ্বাস নিন, প্রস্তুত থাকুন। অ্যাপয়েন্টমেন্টে হ্যাঁ বলুন। এটি বাতিল করবেন না, এটি স্থগিত করবেন না। আপনি একা হাঁটছেন না জেনে হাঁটুন। আপনি মানবিক উপলব্ধির মাধ্যমে একটি ঐশ্বরিক স্পর্শের মুখোমুখি হতে চলেছেন তা জেনে হাঁটুন। এবং যখন আপনি বেরিয়ে আসবেন তখন আপনি ভয়, অসুস্থতা এবং বিভ্রান্তি পিছনে ফেলে স্বাস্থ্য, স্পষ্টতা এবং শান্তির দিকে এগিয়ে যাবেন। তোমার সাথে গুরুতর কিছু ঘটছে, এবং স্বর্গ নীরবে নয় বরং সক্রিয়ভাবে দেখছে। তোমার আত্মার মধ্যে কিছু অস্থির। তুমি এমন কিছু অনুভব করছো যা তুমি ব্যাখ্যা করতে পারছো না। একটা ভারী ভাব, একটা আলোড়ন। হয়তো এটা শারীরিক ব্যথা নয় বরং একটা অদ্ভুত উত্তেজনা, একটা নীরব অস্থিরতা। অথবা হয়তো তুমি কোনো লক্ষণ উপেক্ষা করছো। তুমি আশা করছো যে এটা নিজে থেকেই চলে যাবে। কিন্তু এখন সময় এসেছে। একটা ঐশ্বরিক অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হচ্ছে। খুব শীঘ্রই একজন ডাক্তার তোমার সাথে দেখা করতে আসছেন। দুর্ঘটনা বা কাকতালীয়ভাবে নয় বরং ঐশ্বরিক পরিকল্পনা অনুসারে। এই ডাক্তার কেবল লক্ষণগুলির চিকিৎসা করবেন না বরং আরও গভীর কিছু আবিষ্কার করবেন। এমন কিছু যা লুকানো ছিল, এমন কিছু যা তোমার জানা উচিত ছিল। আর এই বার্তা হলো তোমার ঐশ্বরিক প্রস্তুতি। তোমার চোখ খুলে দেওয়া উচিত। তুমি এটাকে উপেক্ষা করো না। তুমি এই কথাগুলো আকস্মিকভাবে পড়ছো না। ঈশ্বর তোমার জন্য এই মুহূর্তটি পরিকল্পনা করেছেন। তোমার সামনে কিছু পৌঁছাচ্ছে। তোমাকে সতর্ক করা হচ্ছে। সুরক্ষিত, সুরক্ষিত। ঈশ্বর তোমার আগে চলে গেছেন। তিনি পথ পরিষ্কার করেছেন। তোমাকে এটা জানতে হবে। যদিও গুরুতর কিছু ঘটছে, কিন্তু তুমি বিপদে নেই। তুমি ঐশ্বরিক যত্নে আছো। নিশ্চিন্ত থাকো, তোমার সাথে কিছুই ভুল হবে না। কিন্তু এখন লক্ষণগুলিকে উপেক্ষা করো না। শরীর তোমার আত্মার মন্দির। তোমার আত্মা চিরন্তন,
কিন্তু এই শরীর মনোযোগের জন্য ফিসফিসিয়ে বলছে। তুমি হয়তো আগে এর জরুরিতা বুঝতে পারোনি, কিন্তু এখন স্বর্গ যা দেখা উচিত তা প্রকাশ করছে। কিছু প্রকাশ পাচ্ছে, এমন কিছু যা তুমি নিজের সম্পর্কে জানতে না। এটি হয়তো ছোট থেকেই শুরু হয়েছিল, কেবল ক্লান্তি বা চাপ বা হালকা ব্যথা যা তুমি উপেক্ষা করেছিলে। কিন্তু এখন সময় এসেছে এর মুখোমুখি হওয়ার। ভয় থেকে নয়, আতঙ্ক থেকে নয়, বরং ঐশ্বরিক শক্তি থেকে। একটি নিরাময়ের দরজা খুলতে চলেছে। আর যে এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তার কাছে এই ডাক্তার ঈশ্বরের প্রেরিত। তিনি আপনাকে গভীরভাবে বুঝতে পারবেন। তিনি আপনার কথা উপেক্ষা করবেন না, আপনার অনুভূতিগুলিকে উপেক্ষা করবেন না। স্বর্গ দ্বারা নিযুক্ত। এখনও তারা জানে না কেন তারা আপনার মামলার দিকে আকৃষ্ট হচ্ছে, কিন্তু ঈশ্বরের হাতই তাদের আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত করছে। তারা কি বলবে তা নিয়ে তুমি হয়তো ভয় পাও, তারা কি পাবে তা নিয়ে তুমি হয়তো ভয় পাও, কিন্তু ঈশ্বর বলেন ভয় পেও না। আমি তোমার আগে আগে যাই, আমি তোমার পাশে হাঁটি, আমি তোমার ভেতরে বাস করি। এটাই শেষ নয়, এটাই আরোগ্যের শুরু। তোমার ভেতরে এমন কিছু আছে যা কেবল ওষুধ দিয়ে নয়, বিশ্বাস দিয়েও স্পর্শ করা উচিত। তোমার আরোগ্য কেবল বড়ি বা পদ্ধতি দিয়ে আসবে না, এটি ঐশ্বরিক হস্তক্ষেপ থেকে আসবে। ঈশ্বর ডাক্তারের সামনে ঘরে প্রবেশ করছেন, তিনি যন্ত্র পরিচালনা করছেন, তিনি নার্সের কানে ফিসফিসিয়ে কথা বলছেন, তিনি আপনার রিপোর্ট পড়া ব্যক্তির মুখে জ্ঞান দিচ্ছেন। আপনি একা নন। আপনি হয়তো নীরবে কেঁদেছেন, আপনি হয়তো ভাবছেন কেন আপনি এত অসুস্থ বোধ করছেন। হয়তো আপনার আশেপাশের কেউ আপনাকে গুরুত্বের সাথে নেয়নি। হয়তো তুমি ব্যথা সত্ত্বেও হেসেছ, কাজ করার চেষ্টা করেছ, সবকিছু ঠিকঠাক আছে এমন ভাব দেখাচ্ছ। কিন্তু ঈশ্বর সত্য জানেন। ঈশ্বর তোমার চোখের আড়ালে সংগ্রাম দেখেন। রাতের বেলা তুমি বিছানায় শুয়ে ভাবছ আমার সাথে কি হচ্ছে। ঈশ্বর প্রতিটি ফিসফিসানি শুনেছেন। স্বর্গ উত্তর দিয়েছে এবং এখন সত্যের আলো তোমার কাছে আসছে, ক্ষতি করার জন্য নয়, বরং তোমাকে সুস্থ করার জন্য। মহাদেব জি বলছেন স্থির থাকো। এই অ্যাপয়েন্টমেন্ট থেকে পালাও না, এটি বাতিল করো না, এটি এড়িয়ে যেও না। ভান করো না যে এটি কিছুই নয়। এটি ভয়ের কথা নয়, এটি স্বাধীনতার কথা। কিছু অপসারণ হতে চলেছে, এমন কিছু যা তোমার সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করছিল, এমন কিছু যা ক্রমবর্ধমান, উত্তেজিত বা চুপচাপ তোমার শক্তি চুরি করছিল তা প্রকাশ পেতে চলেছে। এটি ঐশ্বরিক সময়। 1 সেকেন্ড দেরি নয়, 1 মুহূর্ত খুব শীঘ্রই নয়। ঈশ্বর এখন এটি আসতে দিচ্ছেন কারণ আপনি এটির মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী এবং এটি কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট বিশ্বস্ত। আপনি অন্যদের এই ধরনের জিনিসের মধ্যে পড়তে দেখেছেন। আপনি এমন লোকদের কথা শুনেছেন যারা খুব দেরিতে জানতে পেরেছে। এটি আপনার গল্প হবে না, কারণ আপনি ঐশ্বরিক জ্ঞান দ্বারা পরিচালিত হচ্ছেন। তোমাকে এক রহস্যের উন্মোচনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জানার মধ্যে শক্তি আছে, সচেতন থাকার মধ্যে মুক্তি আছে, এবং তুমি খুব বেশি দূরে নও। শারীরিক, মানসিক, আবেগগত বা আধ্যাত্মিক যাই হোক না কেন, এটি নিরাময় করা যেতে পারে। এটি নিরাময় হবে কারণ ঈশ্বর বলেছেন যে আমি তোমার সাথে থাকব। তোমার সাথে কিছুই ভুল হবে না, তুমি নিরাপদ। আর তাকাও না। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে।